হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 12 ইউনিট 1 বায়োলজি জীবের জননে 4টে চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও। যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, যেমন নিট, আইআইটি জ্যাম, WBJEE, এমস, বিএসসি নার্সিং, জেনপাস ইউজি, প্যারামেডিক্যাল, NMGNM, তোমাদের কম্পিটিটিভ এক্সামে যে ধরনের কোয়েশ্চেন আসে, যেগুলো এইচএস এমসিকিউতে কোয়েশ্চেন আসে, তাদের জন্য প্র্যাকটিস সেট এনসিইআরটি বেস্ট করে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো কিংবা ক্লাস 12-এ পড়ো, তোমাদের জন্য এই ভিডিওগুলো হেল্প করবে। এখানে আমি তোমাদের এনসিইআরটি, ফিঙ্গার টিপস আর এক্সাম্পলারের কোয়েশ্চেন্সগুলো ইনক্লুড করেছি। প্রত্যেকটা এক্সামের PYQ গুলোকে ইনক্লুড করছি। এই প্র্যাকটিস সেটগুলো ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে তোমাদের হেল্প করবে। ফার্স্ট কাজ যেটা হবে, প্রথমে ইউনিট 1-এর 4টে চ্যাপ্টারের কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করে পড়বে, তারপরে প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখবে। আমি কোয়েশ্চেন্সটা বলবো, কোয়েশ্চেনটা বলার সাথে সাথে অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ অপশনসগুলো, নিজেরা ভেবে নেবে অ্যান্সার কি হবে। তারপরে আমি যখন অ্যান্সারটা মেলাবো তখন তোমরা সঠিক ভাবলে কিনা সেটা চেক করবে। যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, তোমরা প্র্যাকটিস পারপাস ভিডিওটা আরেকভাবেও দেখতে পারো। তোমরা একটা রাফ পেজ পেন নিয়ে বসো, কোয়েশ্চেনটা দেখবার পর অ্যান্সার কি হবে নিজেরা সেটা লিখে নাও। আমি তারপরে অ্যান্সারটা, মানে শুধু অপশনটা তোমরা লিখে নাও, ABCD কোনটা কারেক্ট অপশন। আমি যখন কারেক্ট অ্যান্সারটা বলবো, যদি সঠিক করেছো সেক্ষেত্রে 4 নম্বর নিয়ে নেবে, যদি ভুল করেছো -1 করে নেবে। এরকম ভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা তোমাদের কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে, কনসেপ্ট কোথায় ভুল হয়েছে, কিরকম ভাবে আরেকবার পড়তে হবে বা কোন জায়গাগুলো ভুলে গেছো সেগুলো বুঝতে পারবে। প্র্যাকটিস রিভিশন কিন্তু ভালো হবে। শুধু আমার ভিডিও না, যে কোনো এমসিকিউ এর ভিডিওই যদি তোমরা এরকম ভাবে প্র্যাকটিস পারপাস দেখো, তাহলে সেই ভিডিওগুলো অনেকটাই তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে, রিভিশন করতে, কনসেপ্টগুলো হেল্প করবে। যে জায়গাগুলো ভুল করছো, ভুলে গেছো, আরেকবার রিভিশনের দরকার আছে, বা কোনো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে সেগুলো তোমরা বুঝতে পারবে। কোনো কনসেপ্ট যদি তোমাদের এখনো ক্লিয়ার নেই, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, ক্লাস 11-এ পড়ো, 12-এ পড়ো, আরেকবার বলে দিলে ভালো হয়। এরকম কিছু থাকলে কমেন্টে জিজ্ঞেস করে নিও। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ক্লাস 12-এর জন্য আমি সাজেশনস আলাদা ভিডিও দিচ্ছি। যারা ক্লাস 12-এ পড়ছো, এইচএস দেবে, তোমরা সেই সাজেশনের ভিডিওগুলো ফলো করতে পারো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, প্রথম ভিডিও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো চেক করে নেবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকে প্রেস করে দিও। যারা আছো আমার চ্যানেলে, ক্লাস 12-এ পড়ো, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রেখেছি দেখো, ডায়াটাম নামক শৈবালে যৌন জননের সময় এই বিশেষ ধরনের রেণু উৎপন্ন হয় যাকে বলা হয় অক্সোস্পোর। বাকি টার্মস গুলো ক্লিয়ার আছে কিনা ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু তোমরা মনে করে নাও। ক্ল্যামাইডো রেণু কি, কোথায় উৎপন্ন হয়, কখন উৎপন্ন হচ্ছে, থ্যালোস্পোর কি, অ্যাপোস্পোর কি। নেক্সট, নিম্নের কোন পদ্ধতিতে ক্লোন ব্যাকটেরিয়া উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার তোমাদের দ্বিবিভাজন। কনজুগেশনস কথাটার মানে কি, টার্মসটা ক্লিয়ার আছে কিনা ভিডিও দেখার সাথে সাথে মনে করো। ট্রানজাকশনস, ব্যাকটেরিয়াল ট্রানজাকশন মানে কি, ব্যাকটেরিয়াল ট্রানজাকশনটা কাজে লাগিয়েছিলেন হার্সে চেজ। কিরকম ভাবে এক্সামিনেশনসটা করেছিলেন মনে করে নাও, আমি এই কনসেপ্টটা তোমাদের পড়িয়েও দিয়েছি। ট্রান্সফরমেশনস কি, ট্রানজাকশন আর ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য কি, ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, কিন্তু ভালোভাবে জিনিসগুলোকে ক্লিয়ার রাখবে। লার্ভা অবস্থায় কোনো প্রাণী যখন যৌন জননে সক্ষম হয়ে বংশবিস্তার করে তখন সেই পদ্ধতিকে বলা হয়, লার্ভা অবস্থায় যেটা করছে নিউটেনি বলা হয়। সাইজোগনি কি, কপুলেশনস কি, প্রোটোগাইনি কি, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট টার্ম। ক্লাস 12-এ সাজেশনের সময় আমি প্রত্যেকটা টার্ম ক্লিয়ার করেছি। যারা এবারে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা টার্মস জানো কিনা একবার কিন্তু মনে করে নিও ভিডিও দেখার সাথে সাথে। নেক্সট, একফলি উদ্ভিদ হলো, একফলি উদ্ভিদ মানে বুঝতেই পারছো যে সমস্ত উদ্ভিদে একবারই ফলন করে
তাকেই বলা হয় একফলি উদ্ভিদ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? একই ধরনের ফুল ধারণ করে না, ভুল। ফুল প্রতি বছর একবার জন্মায় সেটাও না। যে সকল উদ্ভিদে ফুল প্রতি বছর দুবার জন্মায় এটাও নয়। সমগ্র জীবন চক্রে একবারই ফুল ধারণ করে তারপরে মারা যায়, এটাই হলো একফলি উদ্ভিদ। ডি অপশন কারেক্ট। নেক্সট, জীবন্ত জীব নির্জীব বস্তুসমূহের থেকে পৃথক হয় কারণ। জীবন্ত আর নির্জীবকে আমরা আলাদা কি করে করব? জীবন্ত জীবের মধ্যে বৃদ্ধি চলন হয়, জননে সক্ষম হয়, পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে সব। দুটি মিওসিস কোষ বিভাজনের মধ্যবর্তী দশাটা হলো ইন্টারকাইনেসিস। সাইটোকাইনেসিস কি, ইন্টারফেজ কি, ডায়াকাইনেসিস কি, ভীষণ ইম্পর্টেন্ট টার্ম। ক্যারিওকাইনেসিস কি? সাইটোকাইনেসিস উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে যে পার্থক্য রয়েছে সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসে। ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালোভাবে দেখে রেখো। স্তম্ভ ম্যাচিং হিসেবেও এই টার্মস গুলো কিন্তু দিতে পারে তোমাদের নিট এক্সামে। নেক্সট, হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ঘটনাকে বলা হয়। হ্যাপ্লয়েড গ্যামেট মিলন, যেটাকে নিষেক বলা হয়, যখন আমরা বায়োলজিক্যাল টার্মস দেব সেটা হলো সিনগ্যামি। যৌন জননের ক্ষেত্রে হয়, সেজন্য এটাকে সিনগ্যামি বলা হচ্ছে। নেক্সট, কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন হয়। রাঙা আলু, রাঙা আলুতে মূলের সাহায্যে হয়, আলুতে কাণ্ডের সাহায্যে হয়, আদায় কাণ্ডের সাহায্যে হয়, পেঁয়াজে কাণ্ডের সাহায্যে হয়। কিছু কিছু কম্পিটিটিভ এক্সাম আছে যেখানে তোমাদের একের বেশি অপশন কারেক্ট হয়, সেরকমও কিন্তু কোয়েশ্চেন আসে। সেই জন্য একটা অপশন দেখলে তোমরা মিলে গেল অপশনটা, বাকি অপশনস গুলো দেখলে না এক্সামে, সেটা কিন্তু করো না। চারটে অপশনই একবার চোখ বুলিয়ে নেবে। অনেক ক্ষেত্রে একের বেশি অ্যান্সার কারেক্ট হলো সেরকম কোয়েশ্চেন দেওয়া থাকে, আর যদি তোমরা প্রত্যেকটা অপশন কারেক্ট না করো তাহলে কিন্তু সেই কোয়েশ্চেনের নাম্বার কাটাও যাবে না, কিন্তু নাম্বার পাবেও না। এরকমই সিস্টেম থাকে কম্পিটিটিভ এক্সামে। তাই তোমরা কি করবে? চারটে অপশন প্রত্যেকটার ক্ষেত্রেই একবার চোখ বুলিয়ে নেবে। কন্দ কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? কন্দ বলেছে পেঁয়াজ, স্ট্রবেরি, রসুন, হলুদ। সঠিক অ্যান্সার হলো পেঁয়াজ আর রসুন। এ আর সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যেসব ফুলের ডিম্বাশয়ে একটি মাত্র ডিম্বক থাকে এবং ফুলগুলো পুষ্পবিন্যাসে সজ্জিত থাকে তাদের কোনটির দ্বারা সাধারণত পরাগযোগ ঘটে? সঠিক অ্যান্সার বাতাস। নেক্সট কোয়েশ্চেন, যে লেডিক কোষের অবস্থান আর খরিত বস্তু কি? লেডিক কোষ দেখতে পাওয়া যায় মেলদের ক্ষেত্রে। তাহলে এটা কোথায় থাকে? লেডিক কোষটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। শুক্রাশয়ের মধ্যে থাকে, টেস্টোস্টেরন ক্ষরণ করে। এটাই হয়ে যাবে সি অপশন কারেক্ট। নিচের কোনটা শেষ হওয়ার পর এলএইচ এর প্রভাবে ডিম্বাশয় থেকে পরডিম্বাণু বা উসাইড নির্গত হয়? অপশন দেওয়া আছে কি দেখো, মিওসিস 1 এবং মেরুডিম্ব নির্গত করবার আগে, মিওসিস ও মেরুডিম্ব নির্গত করবার আগে, মিওসিস 1 এবং মেরুডিম্ব নির্গত করবার পর। এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মিওসিস 1 কমপ্লিট হয়, মেরুডিম্ব নির্গত হয়ে যায়, তারপরে এলএইচ হরমোনের প্রভাবে এভলিউশনটা হয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু বা ওসাইডটা বেরোয়। নিষেক হলো, নিষেকে কি হচ্ছে না, গ্যামেট লাগে দুটো, পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট। দুটো গ্যামেটই হ্যাপ্লয়েড হয়, জাইগোটটা ডিপ্লয়েড হয়। যে ইনফরমেশনটা সঠিক সেটাই হয়ে যাবে কারেক্ট। ডিপ্লয়েড শুক্রাণু হয় না, হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু, ডিপ্লয়েড জাইগোট। এটা বি ইনফরমেশনটাই হয়ে গেছে কারেক্ট। বাকিগুলো দেখে নাও কি দেওয়া আছে। হ্যাপ্লয়েড শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু, হ্যাপ্লয়েড না, ডিপ্লয়েড জাইগোট। ডিপ্লয়েড তো হয় না, শুক্রাণু হবে না। নেক্সট 14টা দেখো কি দেওয়া আছে, কোন হরমোনটির মাত্রা কমে গেলে মেনস্ট্রুয়াল দশা আরম্ভ হয়? এফএসএইচ, অক্সিটোসিন, প্রোজেস্টেরন, ভেসোপ্রেসিন। সঠিক অ্যান্সার প্রোজেস্টেরন। বাকি হরমোনগুলোর ফাংশন কি? একটা করে ফাংশন মনে করো, ইম্পর্টেন্ট ফাংশন যেটা। এদের মধ্যে কোনটা প্রসবের আরম্ভের জন্য প্রয়োজনীয় নয়? নয় বলেছে। প্রোল্যাক্টিনের ক্ষরণই প্রসবের ক্ষেত্রে লাগে না, অক্সিটোসিনের ক্ষরণ প্রয়োজন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন লাগে, প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদনও লাগে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 15টা এ। নিষেকের পর ক্রোমোজোমের সংখ্যা কত হবে? নিষেকের পর ডিপ্লয়েড জাইগয়েট উৎপন্ন হচ্ছে, ক্রোমোজোমও হয়ে যায় ডিপ্লয়েড। সি হয়ে যাবে কারেক্ট ইনফরমেশন। ভীষণ ইম্পর্টেন্ট একটা এনজাইম, ভালোভাবে মনে রেখো। হায়ালুরোনিডেজ উৎসেচক সংশ্লেষিত হয়। সঠিক অ্যান্সার হলো অ্যাক্রোজোমের গলগি বডি থেকে। নিম্নের কোনটা শুক্রাণুর বাহিত হবার সঠিক পথ?
কোন পথে যায় শুক্রাণুটা? ইনফারেন্ট, ডাকটিউলস, রেটিটেস্টিস, ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস। না, এটা সঠিক না। ভাস ডিফারেন্স এপিডিডাইমিসের পর ভাস ডিফারেন্স হয়, তাহলে এটা ভুল। নেক্সট, ডাকটিউলিস, ইনফারেন্ট, ডাকটিউলস, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, এটা সঠিক। বাকি দেখো কি দেওয়া আছে, রেটিটেস্টিস, এপিডিডাইমিস, ডাকটিউলস না, ডাকটিউলসটা আগে যাবে, তাহলে এটাও ভুল ইনফরমেশন। রেটিটেস্টিস ভাস ডিফারেন্স না, ভাস ডিফারেন্স এপিডিডাইমিসের পরে আসে, মানে এটাও সঠিক নয়। বি অপশন হলো কারেক্ট অপশন। 19টা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন নিঃসৃত হয়, যেটাকে তোমাদের HCG হরমোনও বলা হয়। এই হরমোনের ফুল ফর্ম দিয়েও কোয়েশ্চেন জিজ্ঞেস করে। প্ল্যাসেন্টা বা অমরা থেকে নির্গত হয়, প্ল্যাসেন্টা বা অমরার ফাংশন দিয়েও কোয়েশ্চেন আসে। ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালোভাবে মনে রেখো। নেক্সট, 20টা প্রসবের জন্য প্রয়োজনীয় সংকেতটির সৃষ্টি হয় নিম্নলিখিত কোনটার থেকে? প্ল্যাসেন্টা আর পরিণত ভ্রূণ দুটোই দেয়। বাকি কি কি অপশন আছে দেখো, শুধুমাত্র প্ল্যাসেন্টা নয়, পরিণত ভ্রূণ শুধু নয়, মাতার পিটিউটারি থেকে নির্গত না। সঠিক অ্যান্সার হচ্ছে সি এর অপশনটা কারেক্ট। আজকে আমি তোমাদের 20টা কোয়েশ্চেন প্র্যাকটিস করালাম ইউনিট 1-এর 4টে চ্যাপ্টারকে কভার করে পার্ট 4। এর আগে যতগুলো পার্ট দিয়ে রেখেছি, যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের ফার্স্ট লিঙ্কটা তোমরা চেক করে নিও। ডেসক্রিপশনে আমি ক্লাস 12-দের যে সাজেশনের ভিডিও দিয়ে রেখেছি তারও লিঙ্ক দিয়ে দেবো। যারা ক্লাস 12-এ পড়ো তোমরা গিয়ে সেগুলোও চেক করে নেবে। আজ এখানেই ভিডিও শেষ করলাম। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।